ডিম ছাড়া বানিয়ে নিলাম রসমালাই। রসমালাইটা বানানোর পর এটাকে ঠান্ডা করে আরও বেশি ঠান্ডা করবার জন্য ফ্রিজে রেখেছিলাম 1.5 ঘন্টার জন্য। এবার পরিবেশনের জন্য বার করে নিয়েছি। উপর থেকে আলমন্ড আর কাজু একটা ছোট গ্রেটারে এইভাবে গ্রেট করে তারপর পরিবেশন করব। আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে এর মধ্যে কেশর দিয়ে পরিবেশন করলে এটা খেতেও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। খুব কম সময়ে এই রেসিপিটা আমি বানিয়েছি। এবার আপনারা দেখে নিন রেসিপিটা কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, রসমালাই বানানোর জন্য এখানে 1 লিটার দুধে ছানা করে নিয়েছি আর ছানাটা ভালোভাবে জল ঝারিয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। এবার এই ছানার মণ্ডটা একটু এইভাবে পাতিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ ময়দা। এবার ময়দা আর ছানা ভালোভাবে মেখে নেব। হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে 5 থেকে 6 মিনিট ধরে এটা মাখতে হবে। রসমালাই বানানোর জন্য আগে ছোট ছোট রসগোল্লা করে নিতে হবে। তার জন্য এই মাখাটা সুন্দর হওয়া প্রয়োজন। 6 মিনিট হয়ে গেছে, এটা আমি মেখে নিয়েছি আর এটা এরকম হয়েছে। ঠিক এরকম সময় দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এইভাবে আরও মিনিট 3 মেখে নিয়েছি। দেখুন এটা যখন মাখা হয়ে যাবে তখন এটা আপনা আপনি থালা থেকে ছেড়ে আসবে। দেখুন এইভাবে যখন এটা মাখবো তখন দেখেই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। অতিরিক্ত মাখলে এটা থেকে ঘি বেরিয়ে গেলে তখন আর রেসিপিটা কিন্তু হবে না। 8 মিনিট মতন এটা আমি মেখে নিয়েছি। এবার এটা গোল করে একটু লম্বা করে নিচ্ছি। এবার এর থেকে ছোট ছোট সাইজের লেচি করে নেব। নিয়ে 2 হাতের তালু দিয়ে এগুলো ছোট ছোট বল করে নেব। আমি এখানে এরকম সাইজ করছি, আপনাদের নিজেদের পছন্দ মতন ছোট বড় করতে পারেন, তবে রসমালাইগুলো এরকম সাইজেরই হয়। এইভাবে সবটা বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো গরম রসে ফোটাবো। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 50 গ্রামের একটু বেশি চিনি। এবার দিয়ে দেব যে বাটিতে চিনি নিয়েছি ওই বাটিতে জল। প্রথমে পৌনে 1 বাটি দিয়ে দিয়েছি, আরও হাফ বাটির কম দিয়ে এটাকে 5 মিনিট হলো ফুটিয়ে নিয়েছি। আর চিনি গলে গেছে আর রসটা একটু ঘন হয়েছে। এরকম হালকা যখন ঘনত্ব আসবে তখন এই বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট 6 ফুটিয়ে নিতে হবে। বলগুলো ছোট হলে কম সাইজ লাগবে, কম সময় লাগবে, আর বড় বড় হলে একটু সময় বেশি লাগবে। যাই হোক এটাকে আমি ঢেকে 6 মিনিট মতন ফুটিয়ে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। দেখুন এই 6 মিনিটে বলগুলো খুব সুন্দর হয়েছে, অর্থাৎ ছোট ছোট রসগোল্লা হয়ে গেছে। দেখুন এবার এগুলো সব এই রস থেকে উঠিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য এই ছানার বলগুলো থেকে রসটা আলাদা করে নিতে হবে। এর জন্য দেখুন একটা ডেকচির উপর একটা ছিদ্রযুক্ত ডেকচি বসিয়ে এর মধ্যে এটা ঢেলে দিলাম। জলটা আপনা আপনি ঝরে যাবে বা রসটা আপনা আপনি নিচের ডেকচিতে ঝরে যাবে। এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার গ্যাসে এই কড়ার মধ্যে দুধটা দিয়ে দেব। আর ফুল ফ্যাট দুধই নিতে হবে। দুধটা হালকা গরম হয়েছে, ঠিক এরকম সময় এর মধ্যে দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এটা খুব সহজেই ঘন হয়ে আসবে, অর্থাৎ রসমালাইয়ের যে মালাইটা হবে সেই রসমালাইটা খুব সহজেই ঘন হয়ে আসবে আর খেতেও সুন্দর হবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছু সময় জাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব
ফাটানো এলাচ। আমি এলাচটা একটু থেতো করে দিয়েছি, চাইলে আপনারা সামান্য একটু চিনি দিয়ে পুরোপুরি মিহি করে বেটে এর মধ্যে দিতে পারেন। দেখুন এটা ফুটে উঠেছে আর দুধটা একটু ঘনও হয়ে গেছে। ঠিক এরকম সময় দিয়ে দিলাম 25 গ্রাম মতন চিনি। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই মিষ্টি বেশি হয়ে যাবে। আপনারা নিজেদের পছন্দ মতন মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এবার এর থেকে 2 হাতা পরিমাণ দুধ আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যুক্ত কাস্টার্ড পাউডার, দিয়ে এটা গুলে নেব। আপনাদের কাছে যদি কাস্টার্ড না থাকে তাহলে গুঁড়ো দুধের পরিমাণটা বেশি করে দেবেন। এটা ফুটে উঠেছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসগোল্লা। দেখুন এগুলো এতটাই সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে এটাকে 5 মিনিট হয়ে গেছে প্রায়, আমি স্লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। এটাকে দিয়ে আর মিনিট 2 মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রসমালাই। এটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাবো। দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করব। এগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন। এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর কাজু আর আলমন্ড দিয়ে উপর থেকে ডেকোরেশন করছি। এটা পরিবেশনের জন্য এখন সম্পূর্ণ তৈরি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এটা পরিবেশন করতে পারেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।